ক্যারোসেল মানে স্লাইডার, বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না যে একটা কয়েকটা ইমেজ থাকে, ক্লিক করলে ডানে যায় বামে যায়। বুটস্ট্র্যাপে ওই সিস্টেমটা আছে। বুটস্ট্র্যাপে ক্যারোসেল ব্যবহার করার সিস্টেমটা একটু দেখে নেন। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখেন, ক্যারোসেল বানানোর জন্য কয়েকটা ইমেজ লাগবে, তাই না? লাগবে তো। প্রত্যেকটা ইমেজকে একটা নির্দিষ্ট ডিভের মধ্যে রাখবেন। দেখেন, এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ, প্রত্যেকটা ইমেজকে কি করবেন, একটা নির্দিষ্ট ডিভের মধ্যে রাখবেন। এই সবগুলা ডিভকে আবার আরেকটা ডিভের মধ্যে রাখবেন, রেখে সেটাকে আবার আরেকটা ডিভে রাখবেন। মানে টোটাল কয়টা ডিভ হবে? দুইটা। দুইটা ডিভ হবে। টোটাল ডিভ কয়টা? দুইটা। আর ইমেজগুলো হচ্ছে আরেকটা সিঙ্গেল ডিভের মধ্যে। ডিভ 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 করে ইমেজগুলো হবে, কিন্তু মেইন ডিভ কয়টা? দুইটা। ওকে, এখন ক্লাস বসানোর স্বার্থে এতগুলো ডিভ বসানো লাগতেছে। আপনি যতগুলা স্লাইডার বানাবেন, প্রত্যেকটা ইমেজ একটা নির্দিষ্ট ডিভে রাখতে হবে তো। সেগুলোর মধ্যে ক্লাসের নাম দিবেন ক্যারোসেল আইটেম। প্রত্যেকটা জায়গায় যে ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম। আর বাইরের এই সবগুলা ডিভ, তিনটা ডিভ বা যতগুলো ইমেজ আছে সবগুলা ডিভ একটা সিঙ্গেল ডিভে থাকবে, সেটার নাম কি হবে? ক্যারোসেল ইনার। বুঝা গেছে? ওকে। আর এই ক্যারোসেল ইনারটা আরেকটা ক্লাসে থাকবে, সেটার নাম কি? ক্যারোসেল। আরেকটা ক্লাস হচ্ছে স্লাইড। তো আমরা একটা একটা করে দেখি কোনটার কাজ কি। আমি একদম প্রথম ডিভের মধ্যে একটা ক্লাস দিলাম ক্যারোসেল, আর কিছুই দিলাম না, শুধু এই ক্লাসটা দিলাম। একটা রিলোড দেন, দেখেন কিছু হয়েছে? হয় নাই। এবার আরেকটা ক্লাস অ্যাড করেন, স্লাইড, রিলোড দেন, তাও কি কোনো কিছু চেঞ্জ হয়েছে? ওকে, এবার ভিতরের যে ডিভটা, এটার মধ্যে একটা ক্লাসের নাম দেন ক্যারোসেল ইনার। কিছু চেঞ্জ হয়েছে? হয় নাই। এবার প্রত্যেকটা ডিভের মধ্যে একটা ক্লাসের নাম দেন ক্যারোসেল আইটেম। আচ্ছা, ভুল হয়েছে। ক্যারোসেল, ক্যারোসেল বলতে বোঝায় পাশাপাশি ইমেজ। ক্যারোসেল বলতে কি বোঝায়? পাশাপাশি কোনো আইটেম বা পাশাপাশি ইমেজ। রিলোড দেন, চলেই গেছে। ওকে, এখন দেখেন, এখানে আমরা একটা ক্লাস দিছি ক্যারোসেল, আর একটা ক্লাস দিছি স্লাইড, তারপর ক্যারোসেল ইনার, ক্যারোসেল আইটেম, অনেকগুলো ক্লাস দিছি। এদের কি এক্সট্রা কোনো ক্লাস আছে? নাই, কিন্তু এদের একটা অ্যাট্রিবিউট আছে। দেখেন, অ্যাট্রিবিউটের নাম কি? ডাটা রাইট। আমরা জাভাস্ক্রিপ্টের যতগুলো কাজ করছি এখন পর্যন্ত, যেমন হচ্ছে ডাটা টগল, ক্লিক করলে যাবে, ক্লিক করলে আসবে। ডাটা ডিসমিস, চলেই যাবে ক্লিক করলে। এখন আরেকটা পেয়েছেন ডাটা রাইট। এখানে কি দিতে হবে? ক্যারোসেল, ক্যারোসেল নামে একটা ডাটা রাইট ইউজ করতে হবে। সো এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন, ডাটা রাইট ক্যারোসেল। কিছুই হয় না, নাথিং হ্যাপেন্স। আচ্ছা, দেখি এক্সট্রা আর কি কি আছে। একটা অ্যাক্টিভ আছে, এটা মাস্ট লাগবেই। অ্যাক্টিভ মানে হচ্ছে কোনটা শো করা অবস্থায় থাকবে। আমরা একটা কেউ কে অ্যাক্টিভ দিছি? দেই নাই। আমরা যদি এই আইটেম, প্রথম আইটেমটাকে অ্যাক্টিভ নামের একটা ক্লাস দিই, তারপর একটা রিলোড দিই, দেখেন ওইটাই শো করবে। অন্যগুলো শো করতেছে? অন্য ইমেজ আছে? নাই। এটা চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে না। ওকে, এখন কিছুক্ষণ ওয়েট করেন, দেখেন একটু স্লাইড হবে। আবার কয়েক সেকেন্ড ওয়েট করেন, দেখবেন আবার একটু স্লাইড হবে। এরকম করে চেঞ্জ হবে। চেঞ্জ হচ্ছে? ওকে, আচ্ছা, এখন আবার আগের অবস্থায় নিয়ে আসেন। এবার শুরু থেকে আবার বোঝার ট্রাই করেন। দেখেন, আমি যখন শুরু অবস্থায় নিয়ে আসছি, এখন রিলোড দেন, দেখেন তিনটাই নিচে নিচে শো করবে। আপনি যদি চান এই ইমেজগুলা হাইড হয়ে যাবে, কি চান? ইমেজগুলা হাইড হয়ে যাবে, তাহলে আপনাকে একটা ক্লাস ইউজ করতে হবে ক্যারোসেল আইটেম নামে। এটার কাজটা হচ্ছে ডিসপ্লে নান করে ফেলা। ক্লাস ক্যারোসেল আইটেম। CAROUSEL, ক্যারোসেল হাইফেন
আইটেম, বানানটা মনে রাখবেন, CAROU, ক্যারোসেল আইটেম। এটা দিলে তিনটে কি হয়ে যাবে, চলে গেছে। যে কোনো একটাকে যদি আপনি শো করে রাখতে চান, মনে করেন আপনি এইটাকে অথবা লাস্টেরটাকে বা এটাকে যে কোনো একটাকে আপনি চান যে এটা শো করে থাকুক, তাহলে সেখানে একটা ক্লাস দিবেন, ক্লাসের নাম কি, অ্যাক্টিভ। দেখবেন সেটা শো অবস্থা থাকবে, এই যে শো করছে, অন্যগুলা কিন্তু নাই। এখন সারা জীবন ওয়েট করেন, দেখবেন যে এটা আর চেঞ্জ হয় না। আপনি যদি চান যে চেঞ্জ হোক, তাহলে আপনাকে কষ্ট করে যেটা করতে হবে, এই টোটাল স্লাইডগুলা যে ডিভের মধ্যে আছে সেটাতে একটা ক্লাস দিবেন, ক্যারোসেল ইনার, তা সেটা যে ডিভের মধ্যে আছে সেটাকে একটা অ্যাট্রিবিউট দিবেন, ডাটা রাইট ইকুয়াল ক্যারোসেল। এটাতে আমি ক্যারোসেল বা স্লাইড কোনো ক্লাসই দিলাম না, ঠিক আছে। এবার একটা রিলোড দেন, কিছুক্ষণ ওয়েট করেন, চেঞ্জ হচ্ছে, তাই না? অ্যানিমেশনটা আসে নাই, চেঞ্জ হচ্ছে তো। চেঞ্জ হওয়ার জন্য আমাদের কি করতে হবে, ডাটা রাইট ক্যারোসেলটা ইউজ করতে হবে। আমি যদি ক্যারোসেল ইনারটা বাদ দিয়ে দিই, ক্যারোসেল ইনার কথাটাই বাদ, শুধুমাত্র ক্যারোসেল আইটেম আর অ্যাক্টিভ, আর সেটা একটা ডিভ, তার আগে একটা ডিভ নিয়ে ডাটা রাইট ক্যারোসেল দিলাম, একটা রিলোড দেন, দেখেন তো চেঞ্জ হয় কিনা। হয়, ওকে। আপনি যদি অ্যানিমেশনটা অ্যাড করতে চান, তাহলে আপনাকে স্লাইড নামের একটা ক্লাস ইউজ করতে হবে, যেটাতে স্লাইডলি চেঞ্জ হবে, মানে ডান থেকে বামে বা বাম থেকে ডানে এইভাবে চেঞ্জ হবে। দেখেন ডান থেকে বামে আসার কথা। সমস্যাটা কি হচ্ছে, একদম ওয়েবসাইটের ডান দিক থেকে আসতেছে। একটু ওয়েট করেন, দেখেন কোত্থেকে আসতেছে। এটাকে বামে পাঠিয়ে দিচ্ছে, এটা একদম ডান থেকে আসতেছে, অনেক দূর থেকে আসতেছে। দিস ইজ ওয়াই আমি যদি এখন এই ডিভটাতে ক্যারোসেল ইনার দেই, তখন সে ডিসপ্লে মানে ওভারফ্লো হিডেন হবে, মানে কি বাইরে থেকে কিছু আসবে না, সব ভিতর থেকে আসবে। রিলোড দেন, মানে সে এই এরিয়াটার মধ্যে কি হয়ে যাবে, বন্দি হয়ে যাওয়ার কথা। তারপর আমরা একটু ওয়েট করে দেখি কি হয়। হ্যাঁ, ওই এরিয়ার মধ্যে কি হয়ে গেছে, বন্দি হয়ে গেছে, সে আর বাইরে থেকে আসবে না, সব ভিতর থেকে আসবে। কিন্তু মাঝে মধ্যে দেখবেন মনে হচ্ছে একটু নড়াচড়া করতেছে। দিস ইজ ওয়াই স্লাইডের পাশাপাশি একটা ক্লাস ইউজ করবেন, ক্যারোসেল, ঠিক আছে। এখন দেখেন আপনি এখানে স্লাইড ব্যবহার না করে যদি আরেকটা ক্লাস ইউজ করেন, ফেড, কি ইউজ করেন, ফেড, একটু রিলোড দেন, রাইট, বাষ্প হয়ে যাবে নাকি, রাইট, কিন্তু কিছুই হচ্ছে না। আচ্ছা, শুধু ক্যারোসেল ইউজ করলে কি হয় দেখি। স্লাইড হচ্ছে না, আচ্ছা আমরা স্লাইড ব্যবহার করি। আচ্ছা, আপাতত বুঝতে পারছেন কোনটার কি কাজ। ক্যারোসেল আইটেমের কাজ হাইড করা, অ্যাক্টিভ মানে একটা শো করে থাকবে। ক্যারোসেল ইনারের কাজ হচ্ছে এটা ওভারফ্লো হিডেন করে বাইরে থেকে আনবে না, ভিতরেই যা হওয়ার হবে। স্লাইডের কাজ হচ্ছে ডান থেকে বামে যাওয়া, আর ডাটা রাইডের কাজ এটাকে কাজ করানো। আর ক্যারোসেলের কাজ কি, আই ডোন্ট নো, একটু চেক করা দরকার। ক্যারোসেল পজিশন রিলেটিভ করবে, আর কিছুই করার নেই। ওকে, একটু নিচে আসেন, স্লাইডার উইথ কন্ট্রোলস। কন্ট্রোলস মানে বুঝছেন, নেক্সট, প্রিভিয়াস, এরকম কিছু বাটন থাকবে। আপনি এই ডিভটাকে কপি করেন, এরপরে দেখেন এক্সট্রা কি জিনিস অ্যাড করতে হবে আমাদেরকে। একটু নিচে আসেন, দেখেন এক্সট্রা করে আর কি কি অ্যাড করা লাগতেছে। এখানে ডিভ আছে, ডিভ আছে, ডিভ আছে, তিনটা সেম আছে। এখানে দেখেন স্লাইডার 2, ডাটা রাইট, ক্যারোসেল সব ঠিক আছে। এক্সট্রা কি জিনিস আছে এখানে যার কারণে কন্ট্রোল করা যাচ্ছে। আচ্ছা, এখানে আইএমজি ট্যাগের মধ্যে কোনো ক্লাস দিছি আমরা, দেই নাই। ওরা কি আগেরটাতে দিছিল? হ্যাঁ, এই যে ডিসপ্লে ব্লক আর হচ্ছে আইএমজি ফ্লুইড ইউজ করছে যাতে রেসপন্সিভ থাকে, আর হচ্ছে ডিসপ্লে ব্লক হয় ফুল উইথ দখল করে। পরেরটাতে ওই যে স্লাইডার উইথ কন্ট্রোলস, এখানেও কি কিছু অ্যাড করছে? ক্যারোসেল, স্লাইড, ডাটা রাইট, ক্যারোসেল, এক্সট্রা কি অ্যাড করছে দেখেন তো।
একটা আইডি আছে স্লাইডার 2, আর কিছু কি আছে? আগেটা তো স্লাইডার 1 ছিল। ওকে, আমরা একটা আইডি ব্যবহার করি। যদি আইডি দিয়ে আসলে এরকম কিছু করে বলে আমার মনে হচ্ছে না। আইডির নাম কি? স্লাইডার 1। এর পরের আইডিটার নাম কি? স্লাইডার 2। একটা রিলোড দেন। দুটো তো একই রকম আছে। নিচেরটা চেঞ্জ হচ্ছে না। ওকে, বুঝি নাই। আচ্ছা, আমরা একটু কষ্ট করে একটা কাজ করি, ফাইনাল যে ফাইলটা এটা একটু দেখে আসি। এই যে দেখেন, একটা কন্ট্রোলের অপশন, তাই না? এই যে চেঞ্জ করা যাচ্ছে, চেঞ্জ করা যাচ্ছে, দেখা যায়। এই যে সাদা, চেঞ্জ করা যাচ্ছে। এরপর দেখেন নিচে একটা অপশন, এই যে দেখা যায়, এরকম মডিফাই করা যায়। এরপর লেখা অ্যাড করা যায়। সো আপাতত এই 4টা সিস্টেম পারলে আপনাদের চলবে। এটা হচ্ছে একটা অ্যাজ ইউজুয়াল স্লাইডার। এরপর একটা কন্ট্রোলসের অপশন। সে কন্ট্রোলসের অপশন আনছে কিভাবে তারা, একটু ডিফারেন্সটা খুঁজে বের করি। আচ্ছা, সরি, আমাদেরই ভুল হয়েছে। এখানে এক্সট্রা করে আমাদের আরো দুটা লিঙ্ক অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? লিঙ্ক অ্যাড করতে হবে। দেখেন দুইটা, আমাদের এখানে কি এক্সট্রা কোনো লিঙ্ক আছে? নাই। সো সব সেম ভাবেই থাকবে। আমাদের এখানে একটা আইডি সেট করতে হবে। আইডি, এই আইডিটা সেট করতে হবে ওই লিঙ্কগুলোর সাথে কানেক্ট করার জন্য। আমরা এখানে কন্ট্রোল করার জন্য দুইটা লিঙ্ক অ্যাড করব। এই একটা লিঙ্ক, এই আরেকটা লিঙ্ক। এখন এই লিঙ্কের এইচডিএফ এর মধ্যে কি দিব? দুইটার ক্ষেত্রে হ্যাশ দিয়ে ওই আইডিটা দিব, যে আইডিটা আমরা এখানে দিছি। এই যে দেখেন, বুঝা গেছে? আচ্ছা, কিন্তু এখানে আবার পজিশনটা আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা কোন ডিভের ভিতরে হবে। দেখেন খেয়াল করে, এখানে ইমেজগুলোর জন্য একটা ডিভ আছে না? এই যে একটা ডিভ, এই যে আরেকটা ডিভ, এই যে আরেকটা ডিভ, এই তিনটা ডিভ একটা ডিভের মধ্যে আছে। সেটার নাম কি? ক্যারোসেল ইনার। সেটা শেষ হয়েছে এখানে। ওই ক্যারোসেল ইনারটা যেখানে শেষ হয়েছে তারপর থেকে লিঙ্কগুলো শুরু হবে। মনে থাকবে? মানে এই স্লাইডার 2 এর ভিতরে আপনি এই যে কন্ট্রোলসগুলো তৈরি করবেন, এগুলো হচ্ছে এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ, এই যে একটা ডিভ, তিনটা ডিভ। এই তিনটা কিসের মধ্যে? ক্যারোসেল ইনারের মধ্যে। এই ইনারের পরে হবে সেই কন্ট্রোলগুলো। পজিশনটা বুঝতে পারছেন? ওকে, লিঙ্ক বুঝতে পারছেন? এখানে যদি আমি দেই হচ্ছে সুজন, তাহলে এইখানেও লিঙ্ক কি হবে? সুজন হবে। বুঝা গেছে? ওকে, আর আইকনগুলো আনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্প্যান ব্যবহার করতে হবে ভিতরে। আর স্প্যানের মধ্যে একটা ক্লাস দিবেন, ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন। বিশাল একটা ক্লাস, ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন। স্প্যান ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন, আর নিচেটা তো হবে নেক্সট আইকন। ক্যারোসেল কন্ট্রোল প্রিভিয়াস আইকন নেক্সট আইকন, এটার মাধ্যমে শো করবে। কিন্তু কোন পজিশনে শো করবে সেটা বোঝানোর জন্য আমাদেরকে একটা ক্লাস ইউজ করতে হবে। ক্যারোসেল কন্ট্রোল প্রেভ, ক্যারোসেল কন্ট্রোল নেক্সট, এই দুটো ক্লাস দিলে সে এটার মাধ্যমে একদম বামের মাঝখানে বসাবে, এই ক্লাসের মাধ্যমে একদম ডান পাশের মাঝখানের পজিশনে বসাবে। আর ক্লিক করলে যে কাজ করবে তার জন্য যে ডাটা স্লাইড নামের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। মানে আপনাকে মোটামুটি অনেক কিছু মনে রাখা লাগতেছে। বুঝাইতে পারছি? আচ্ছা, আপাতত এতটুকুই। দেখেন, রিলোড দেন। আইকনগুলো কোথায়? ওয়্যার? বোঝা যাচ্ছে না কোথায়। সো আমরা জায়গা মতো বসানোর জন্য কি করতে হবে? ক্লাস ইউজ করতে হবে, ক্যারোসেল আইকন প্রেভ।
আর হচ্ছে ক্যারোসেল আইকন, নেক্সট, এটাই তো দিছে যে ক্যারোসেল কন্ট্রোল আইকন না কন্ট্রোল। আর যাতে এগুলোতে আচ্ছা এখন দেখেন তো কোথায় শো করে, এই যে শো করছে, এই যে সাদা, এই যে ছোট্ট করে সাদা জায়গা মতো বসে গেছে। জাস্ট এগুলোতে ক্লিক করলে কাজ করতেছে না। কাজ করানোর জন্য আমাদের ডাটা স্লাইড ইকুয়াল, এখানে লেখা লাগতেছে প্রেভ, এখানে লেখা লাগতেছে নেক্সট। এখানে ক্লিক করলে প্রিভিয়াসে যাবে, এখানে ক্লিক করলে নেক্সটে যাবে। রিলোড দেন। চেঞ্জ হয়, কাজ করে। ওকে, এক্স্যাক্টলি সেম জিনিসটা যদি আমি আবার এখানে বানাইতে চাই, আপনারা বুঝেন নাই মনে হয়। সেম জিনিসটা কপি করেন, ওকে, এক্সট্রা করে নিচে ওই যে কিছু লম্বা লম্বা দাগ ছিল, ওগুলো আনার জন্য এক্সট্রা আরো জিনিস অ্যাড করতে হবে আপনাকে। ইন্ডিকেটরস বলে এগুলাকে। বাইকে ইন্ডিকেটর থাকে, গাড়িতে ইন্ডিকেটর থাকে না, ওরকম ইন্ডিকেটর। ওটা সিএসএস দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন আপনি, ঠিক আছে, গোল করতে পারবেন লম্বাটাকে, সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে এক্সট্রা কি আছে দেখেন তো। এক্সট্রা করে এখানে ওয়েল ইউজ করছে একটা একদম শুরুতে, মানে ক্যারোসেল ইনারের আগে। এটা হচ্ছে ক্যারোসেল ইনারের পরে, আর আরেকটা অ্যাড করতে হবে ক্যারোসেল ইনারের আগে। সেখানে একটা ক্লাস ইউজ করতে হবে ক্যারোসেল ইন্ডিকেটরস, তার মধ্যে এলআই দিতে হবে। আর এলআই ভিতর কোনো কন্টেন্ট হবে না, কিছু এরকম অ্যাট্রিবিউট হবে আর একটা কিছু ক্লাস হবে। বুঝাতে পারছি? আচ্ছা, সো একটু দেখে নেন আগে ক্লাসের নাম কি। কোনো ক্লাস নাই আসলে, এলআই এর মধ্যে অ্যাক্টিভ হবে একটা ডাটা টার্গেট, এটা ডাটা স্লাইড টু 1 2 3 এরকম। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। নিচের দাগটা একটু দেখে নেন কি আনতে চাচ্ছে। ইন্ডিকেটর মানে কি, এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই তিনটা দাগ ক্লিক করলে যে চেঞ্জ হয়, এগুলো আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে এই যে কন্ট্রোলস, এটা আমি ইউজ করছি কোথায়, ডাটা ক্যারোসেল ইনার শেষ হওয়ার আগে, পরে। আমি যদি ইন্ডিকেটর আনতে চাই, ইন্ডিকেটরস, তাহলে আমাকে কি করতে হবে, ওয়েল, তার ভিতরে এলআই, কয়টা হবে, সাপোজ 3টা স্লাইড, তো 3টেই দিলাম। ওয়েল এর মধ্যে ক্লাস হবে কি, ক্যারোসেল ইন্ডিকেটরস, এতটুকুই, ঠিক আছে। এলআই এর মধ্যে কোনো ক্লাস হবে না, কোনো কন্টেন্ট হবে না, কিছু দুইটা অ্যাট্রিবিউট হবে। একটা অ্যাট্রিবিউটের নাম ডাটা টার্গেট, আর একটা অ্যাট্রিবিউটের নাম ডাটা স্লাইড টু। প্রথমটাকে অলওয়েজ 0 মনে করবেন। প্রথমটা কি 0, দ্বিতীয়টা কি 1, তারপর একটা 2, এটা অলওয়েজ মাথায় রাখবেন, প্রথমটা 0। আচ্ছা, এখন ডাটা টার্গেটে কি হবে, এখানে আমি সুজন দিছি না, এটা চেঞ্জ করেন। এখানে আপনি নাম দেন মনে করেন মাউস, তাহলে এখানে কি দিব, হ্যাশ মাউস। হইছে? দেখেন তো, ক্যারোসেল ইন্ডিকেটরস, একটাকে অ্যাক্টিভ রাখতে হবে, ডাটা টার্গেট দিছি, ডাটা স্লাইড টু দিছি, হ্যাঁ সব ঠিক আছে। জাস্ট এখানে কি হবে, একটা একটা অ্যাক্টিভ করে রাখতে হবে, যে কোনটা সাদা হয়ে থাকবে। ওকে, প্রথমটাকে অ্যাক্টিভ করে রাখেন, একটা রিলোড দেন। কই গেল, কোথায় ইউজ করলাম, সেভ দিতে ভুলে গেছি, একটা রিলোড দেন। এই যে দেখেন আসছে। এখন আমরা কাজ করি, এই টোটাল স্লাইডটা নিচের এখানে আর একবার নিজেরা তৈরি করি। এখানে ফার্স্ট একটা ডিভ হবে, তার ভিতরে আরেকটা ডিভ হবে, দুইটা ডিভ, ওটার ভিতরে 3টা ডিভ হবে, 3টা স্লাইড করার জন্য একটা ডিভ ইন্টু 3। এভাবেই তো তৈরি করা লাগছে আমাদের। প্রত্যেকটা ডিভের ভিতরে একটা করে ইমেজ হবে, তাই না, আইএমজি। এসআরসির মধ্যে আপনি এখানে যেরকম এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে তারা, কপি করেন,
পেস্ট করে দেন, আসবে তো নাকি? স্ট্রাকচার বুঝতে পারছেন? প্রত্যেকটা ডিভের মধ্যে একটা ক্লাস হবে, ক্লাসের নামটা কি? ক্যারোসেল আইটেম। ইমেজের মধ্যে আপনি যাতে ইমেজগুলো রেসপন্সিভ থাকে বা ঠিকঠাক থাকে এজন্য একটা ক্লাস ইউজ করতে পারেন, সেটা কি? ক্যারোসেল ইমেজের ক্লাস ছিল, মনে আছে? এই যে দেখেন, ডি ব্লক, ডিসপ্লে ব্লক আর কি। আর একটা হচ্ছে আইএমজি ফ্লুইড, যাতে ফুল স্ক্রিন থাকে। অনেক সময় ইমেজ ছোট হলে সমস্যা। করলেন? এতটুকুতে কোনো কনফিউশন আছে? নাই? ওকে। এখন এই যে বাইরের যে ডিভটা, এটার মধ্যে একটা ক্লাস দেন ক্যারোসেল ইনার। আর একদম বাইরের যে ক্লাসটা, সেটার মধ্যে কি হবে? ক্যারোসেল স্লাইড। আর একটা অ্যাট্রিবিউট হবে, নাম কি? ডাটা, একটা রাইড ইকুয়াল ক্যারোসেল। চলবে? দেখেন তো কাজ করে কিনা। এখানে একটা কাজ করেন, একটা মার্জিন টপ দেন 4, যাতে উপর থেকে একটা গ্যাপ থাকে। কই গেল? একটাকে অ্যাক্টিভ করে রাখতে হবে, এটাকে অ্যাক্টিভ করে রাখেন। শো করছে? দেখেন তো স্লাইড হয়ে চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়। একই ইমেজ শো করতেছে কেন? কারণ আমি একটা লিঙ্কই বারবার ইউজ করছি। বুঝা গেছে? একটা লিঙ্ক বারবার ব্যবহার করছি, অসুবিধা নাই। বাট স্লাইড হচ্ছে তো, কাজ করছে তো। এখানে আমি যদি কি আনতে চাই, কন্ট্রোলস আনতে চাই, এই যে ক্যারোসেল ইনার শেষ হয়েছে কোথায়? ক্যারোসেল ইনার শেষ হয়েছে হচ্ছে এখানে, এখানে শেষ হয়েছে। এখানে কন্ট্রোলস আনার জন্য আমাদের কি করতে হবে? দুইটা লিঙ্ক ইউজ করতে হবে, দুইটা লিঙ্ক ব্যবহার করতে হবে। দুইটা লিঙ্কের ভিতরে স্প্যান হবে, আর স্প্যানের ক্লাস হবে কি? ক্যারোসেল ক্যারোসেল কন্ট্রোল আইকন প্রেভ, এরকম উপর থেকে দেখে আসে যে ক্যারোসেল কন্ট্রোল নেক্সট। আর এটা হচ্ছে ক্যারোসেল কন্ট্রোল নেক্সট আইকন, প্রেভ আইকন। আর এটা কি? নেক্সট আইকন। নেক্সট আইকন। আচ্ছা ভালো কথা, এখানে কি ভুল হয়েছে আমাদের? এটা ভুল হয়েছে। আহা সরি। ওকে, এখন ঠিক আছে। দুইটা আইকন, দুইটা লিঙ্ক। এই লিঙ্কগুলোতে একটা ক্লাস হবে ক্যারোসেল কন্ট্রোল আইকন। হুম হুম। ওকে, এই ক্লাসের নাম ঠিক আছে? দেখে আসেন, ক্যারোসেল কন্ট্রোল প্রেভ, ক্যারোসেল কন্ট্রোল নেক্সট, ক্যারোসেল কন্ট্রোল প্রেভ, ক্যারোসেল কন্ট্রোল নেক্সট। ক্লাসের নামগুলো মনে রাখতে হবে, এটাই হচ্ছে কাজ। আর স্প্যানের মধ্যে কি ক্লাস হবে? ক্যারোসেল কন্ট্রোল প্রেভ আইকন। কাজ করবে কিভাবে? দুইটার মধ্যেই ডাটা স্লাইড, এটা হচ্ছে প্রেভ, আর এটা কি? নেক্সট। দেখেন কাজ করে কিনা। কাজ করে না। কারণটা হচ্ছে আমরা এটার মধ্যে কোনো আইডি দিই নাই, একটা আইডি দিতে হবে। আইডি দেন নতুন, ঠিক আছে? তাহলে এখানে এইচ রেফের মধ্যে কি হবে? হ্যাশ নতুন। রিলোড দেন, চেঞ্জ হয়। আর এখন যদি ইন্ডিকেটর অ্যাড করতে চান, তাহলে এই যে ক্যারোসেল ইনারের আগে একটা ওয়েল, ওয়েলের ভিতরে এলআই, এলআই মনে করেন 3টা। ওয়েলের মধ্যে ক্লাস কি হবে? ক্যারোসেল ইন্ডিকেটরস, ক্যারোসেল ইন্ডিকেটরস। আর এলআই এর মধ্যে কি 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 অ্যাট্রিবিউট হবে? ডাটা, টার্গেট হবে একটা, হ্যাশ নতুন, আর ডাটা স্লাইড টু। ফার্স্টেরটা 0, পরেরটা 1, পরেরটা 2। কোনো কনফিউশন আছে?
আর যাতে যে কোনো একটা সাদা হয়ে থাকে এমনিতেই, সেজন্য অ্যাক্টিভ দিয়ে রাখবেন। রিলোড দেন। কাজ করছে? এক্সট্রা আর কি আছে, একটু নিচে আসেন, দেখেন লেখা অ্যাড করা যায়। সো লেখা অ্যাড করার জন্য কি করতে পারি আমরা? কন্ট্রোল গেল। আচ্ছা, প্রত্যেকটার ইমেজের পর একটা ডিভ নিতে পারবেন চাইলে। ডিভের মধ্যে ক্লাস দিবেন কি? ক্যারোসেল ক্যাপশন, ডিসপ্লে নান, আর ডিসপ্লে এমডি ব্লক। মানে নর্মাল অবস্থায় ডিসপ্লে নান থাকবে, শুধুমাত্র কখন ডিসপ্লে ব্লক হবে? তাই, ওকে। সো এখানে আলাদা করে ইমেজের পরে একটা করে ডিভ নেবেন, তার মধ্যে কি একটা H3 থাকতে হবে, যে কোনো কিছু এনিথিং রাখতে পারেন আপনি, এগুলোই রাখতে হবে তা না। এটা হচ্ছে মেইন ক্লাস ক্যারোসেল ক্যাপশন। আর ডিসপ্লে নান করে রাখবেন, যতক্ষণ স্লাইড না হবে ততক্ষণ শো করবে না। বুঝাইতে পারছি? ওকে, প্রথমটাতে করি জাস্ট, আর কোনোটাতে না করি। আমরা ডিভের মধ্যে কি করব? ক্যারোসেল ক্যাপশন ডিসপ্লে নান করে এটার মধ্যে এনিথিং যা খুশি রাখেন, রাখেন যে কিছু একটা। আচ্ছা, এখন শেষ হয়ে যাবে, সমস্যা নেই। রিলোড দেন। এটা না তো, আমাদেরটা তো এটা, প্রথমটা না এটা। ওকে, সো এখানে আরেকটা দিবেন ডি এমডি ব্লক, মানে যখন মিডিয়াম স্ক্রিনের স্লাইড হয়ে চলে আসবে তখন সেটা কি হবে? শো করবে যে কিছু একটা। পরেরটাতে নাই, কারণ পরেরগুলোতে অ্যাড করি নাই। এভাবে করে আপনি চাইলে প্যারাগ্রাফ দিয়ে আরো কন্টেন্ট অ্যাড করতে পারেন। বাট বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? এটা দিয়ে স্লাইড হয়, মানে হচ্ছে চেঞ্জ হয় ডাটা। ক্যারোসেল মানে চেঞ্জ হবে। এটা মুখস্থ জিনিস, এটা কোনো এইচটিএমএল সিএসএস বা জাভাস্ক্রিপ্টের ডিফল্ট জিনিস না। যারা বুটস্ট্র্যাপটা বানাইছে তারা নিজের মন মতো একটা অ্যাট্রিবিউট বানাইছে ডাটা রাইট নামে। এটার কাজটা দিছে যে চেঞ্জ হবে, ঠিক আছে? এর ভিতরে যেসব ডিভের মধ্যে ক্যারোসেল আইটেম আছে ওগুলাকে সে চেঞ্জ করবে। এবার কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি একটু চেক করে দেখতে হবে, মেবি করা যায়। ক্যারোসেল ফেড ফেড করার কথা। স্লাইড হচ্ছে এটা, এটাও স্লাইড হচ্ছে। এই যে ফেড, ফেড ইউজ করার সিস্টেম কি? স্লাইড ইউজ করে এক্সট্রা একটা ক্লাস ইউজ করতে হবে ক্যারোসেল ফেড, তাহলে সেটা স্লাইড হবে না, ফেড হবে। মানে হচ্ছে এরকম হালকা হয়ে চেঞ্জ হবে। শেষ, এত এগুলোই আছে, ফেড আর স্লাইড আছে। আপনি যদি ফেড করতে চান তাহলে কি করতে হবে? ক্যারোসেল ফেড এই ক্লাসটা ইউজ করতে হবে। ওকে, আমরা যখন jQuery প্লাগইন শিখবো, এটা তো জাস্ট একটা বাচ্চাদের প্লাগইন, বাচ্চাদের স্লাইডার। আমরা বড়দের স্লাইডার শিখবো, যে বিভিন্ন জায়গা থেকে লাভ চাপ দিয়ে লেখা চলে আসবে। বুঝাইতে পারছি?